وقال تعالى: إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم عهدا فأتموا عهدهم إلى مدتهم إن الله يحب المتقين. فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم. وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنه قوم لا يعلمون। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি হামদ ও প্রশংসার পর পবিত্র কোরআন হতে তিনটি আয়াত পরিবেশন করেছি। সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 4, 5, 6। এই আয়াতগুলিকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সম্প্রতি বিজেপি বিধায়ক ওয়াসিম সরকার কোরআন অবমাননা প্রসঙ্গে যে অভিযোগ উত্থাপন করেছে তার ভিত্তিতে কোরআন কেমন গ্রন্থ ও তার জবাব। বিষয়টি খুবই স্পর্শকাতর। তার অভিযোগ যে উত্থাপন করেছে তা মূলত আমরা তার ভাষাটিকে 4 ভাগে কোড করতে পারি। নম্বর 1, অভিযোগ দায়ের করতে গিয়ে সে বলেছে যে বর্তমান যে কোরআন রয়েছে এ কোরআন সেই কোরআন নয় যে কোরআন মুহাম্মদের উপরে নাযিল হয়েছিল। যেই কোরআন মুহাম্মদের উপরে নাযিল হয়েছিল তা বদর যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে। নম্বর 2, পরবর্তীতে বর্তমান কোরআনকে 27 জন শয়তান মিলে লিখেছে। নম্বর 3, যে এ কোরআন কতটা বর্বর যে কোরআন অমান্যকারী অমুসলিমদেরকে যেখানে পাও হত্যা করার নির্দেশ দেয়। নম্বর 4, যে কোরআনে এমনটি নির্দেশ রয়েছে সে কোরআনে আমি পেশাব করি। এই 4টি কথা কোট করা যেতে পারে। আমি 4টি কথাই কোরআন ও হাদিসের আলোকে কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তার প্রতি আহ্বান করব সে যদি নিরপেক্ষ ও একজন ন্যায়ের দিশারি হয়ে থাকে, অন্যায়কে প্রশ্রয় না দেয়, তাহলে তার প্রতি আহ্বান যে সে ইসলাম ধর্মকে আরো জানুক, বুঝুক এবং যা ন্যায় হবে তা গ্রহণ। প্রথমত আপনাদের সামনে কোরআন কেমন গ্রন্থ, কাদের জন্য অবতারিত এ বিষয়ে 2-1টি আলোচনা। কোন মুসলিম জাতি এ কথা বলতে পারে না যে কোরআন আমাদেরই গ্রন্থ। প্রত্যেক মানুষের কাছে এ উদাত্ত আহ্বান থাকলো যে কোরআন প্রত্যেকেই দাবি করতে পারে যে আমার গ্রন্থ।
প্রত্যেক মানুষের এটা গ্রন্থ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এটা গ্রন্থ, সকলের কল্যাণের জন্যই এই গ্রন্থ অবতারিত হয়েছে। ব্যর্থহীন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন, এই কোরআন নিজেই স্বীকৃতি দেয়। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুর রমাদান, রমজান মাস, সেই মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি, যে মাসে কোরআন অবতারিত হয়েছে, তাদের জন্য, লিন্নাস সকল মানুষের জন্য, মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য নয়, মুমিনদের জন্য নয়, মুত্তাকিদের জন্য নয়। এই কোরআনে কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বলছেন হুদাল লিন্নাস, এটা হেদায়েতের, মানুষের, মানব জাতির হেদায়েতের জন্য। যাতে কি রয়েছে? ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের বিবরণ রয়েছে, সত্য অসত্য পার্থক্য রয়েছে, ন্যায় অন্যায় খুঁজে পাবে কোরআনে। এটা মানব জাতির জন্য হেদায়েত, কোন মুসলিমদের জন্য নয়। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় এভাবেও ব্যক্ত করেছেন, হুদাল লিল মুত্তাকিন, হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কোরআন হচ্ছে মুসলিম মুমিনদের জন্য সুসংবাদ বার্তা ও হেদায়েত। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মূলত অর্থ হচ্ছে এই, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 41 এর মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, আমি এই কোরআন অবতীর্ণ করেছি হে নবী তোমার উপর সকল মানব জাতির জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতির জন্য হেদায়েত, এই কোরআনকে অবতীর্ণ করেছেন বিল হক, সত্য সহকারে, কোন নির্দিষ্ট জাতির জন্য নয়। তবে এটা ফামানি ইহতাদা, যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে, এই কোরআন থেকে হেদায়েত নিবে, ফালি নাফসিহি, সেটা তারই কল্যাণের জন্য। ওয়ামান দাল্লা, আর যে ব্যক্তি বিপদগামী হবে, ইযিল্লু আলাইহা, তার এই বিপদগামী হওয়া তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি কারো প্রতি তত্ত্বাবধায়ক নন। অতএব এই কোরআন হচ্ছে সকল মানব জাতির জন্য। যার ইচ্ছা এই কোরআন থেকে হেদায়েত দিতে পারে, আর মুত্তাকিরাই হেদায়েত গ্রহণ করবে, একথা আল্লাহ বোঝাতে চাইছে। যার ইচ্ছা হেদায়েত গ্রহণ না করতে পারে, যে করবে না, সে নিজের জন্য ধ্বংস কামনা করবে। বলা বাহুল্য, কোরআন কোন নির্দিষ্ট জাতির জন্য নয়। যদিচ কিছু সম্প্রদায় যারা কোরআনকে অমান্য করে, তারা এই কোরআনের বাণী তথা ইসলামকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় এভাবে বলেছেন, সূরা তওবার মধ্যেই উল্লেখ করেছেন, ইরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় আইয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে, আল্লাহর জাতিকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। ওয়া ইয়াবাল্লাহ, আর আল্লাহ অস্বীকার করেন, ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহর নূরকে পরিপূর্ণ করা ছাড়া সবকিছুকে তিনি অস্বীকার করেন, অর্থাৎ তিনি আল্লাহর নূরকে পরিপূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটা অপছন্দ করে। অনুরূপভাবে সূরা আস-সাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় একই ধরনের কথা উল্লেখ করেছেন,
ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় যে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে মুখের ফুৎকার দিয়ে। আল্লাহু মুতিম্মু নূরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটা চায়। অতএব যুগ যুগ ধরে এই কোরআনের বিরোধিতা কাফিররা করে আসছে। আজকেও সে বিজেপি বিধায়ক ওয়াসিম সরকার করছে। কথার অর্থ এটা নয় যে কোরআন অসত্য। কোরআন এমন এক গ্রন্থ যে সর্বপ্রথম সংশয় মুক্ত হওয়ার দাবি রেখে মানুষের কাছে চ্যালেঞ্জ ঘোষণা করেছে। কোরআন কখন অবতীর্ণ হয়? তৎকালীন সময়ে সাহিত্যিক যারা সাহিত্য চর্চায় এক অপরকে প্রতিযোগিতায় লিপ্ত করত, কাব্য রচনায় বড় বড় প্রতিযোগিতার মাঠ সাজাতো, যে কাব্য রচনার মধ্যে দিয়ে যারা প্রথম স্থানের অধিকারী হতো, যার কবিতা প্রথম স্থানের অধিকারী হতো, সেই কবিতাগুলোকে কাবা শরীফের দেওয়ালে স্বর্ণাক্ষরে লেখা হতো। সেই সময়কালে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করে মুহাম্মদের প্রতি এক মুজিজা, অলৌকিক একটি বিষয় দিয়ে দিয়ে তিনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পূর্ণাঙ্গ কোরআনকে ছোট্ট একটি সূরার মধ্যে অঙ্কিত করেছেন এবং এটাকে সূরার একটি পুরো কোরআনের ভূমিকা হিসাবে প্রথমেই উল্লেখ করে দেওয়া হয়েছে, যেটা সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াতের মধ্যে যে কথা আছে তা পুরো কোরআনের মধ্যে আছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রেখে দিয়ে পরে দ্বিতীয় আয়াতে বিস্তারিত যে কোরআন উল্লেখ করা হয়েছে সেখানে প্রথম আয়াত আলিফ লাম মিম, এই 3টি বর্ণ দ্বারা সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে দিতে চেয়েছেন যে তোমরা এর মর্মার্থ ও ভাবার্থ উন্মোচন করতে সক্ষম হবে না। আজ পর্যন্ত এর মর্মার্থ ও ভাবার্থ কেউ জানে না। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি বর্ণ উল্লেখ করার পর বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই। সন্দেহের অবকাশকে অস্বীকার করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই শুধু এ কথা বলেছেন তা নয়, তিনি বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। উক্ত সূরারই আল্লাহর সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সন্দিহানের মধ্যে থেকে থাকো যা আমার বান্দার প্রতি আমি নাযিল করেছি এই বিষয়ে, তাহলে তোমরা একটি সূরা হলেও তৈরি করো। তোমরা তো সাহিত্য চর্চায় প্রতিযোগিতা করে থাকো, তোমরা করো একটি সূরা নিয়ে এসো। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম, তোমাদের পৃষ্ঠপোষকদের ডাকো। তোমরা যদি একাই সক্ষম না হও, আল্লাহ ছাড়া তোমাদের যে অন্যান্য পৃষ্ঠপোষক আছে তাদেরকেও সহযোগিতার জন্য ডাকো। সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আজ পর্যন্ত সফল হয়। যে কোরআন অবতীর্ণ হয়েছে যা প্রমাণ করে যে এটা সত্য, যে ভবিষ্যৎবাণী যে সকল কোরআনে উল্লেখিত হয়েছে, যে কোরআন তো তখন জানতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত ছিলেন না, তারপরে ভবিষ্যৎবাণী এসেছে মানে ভবিষ্যতের কথা কোরআনে উল্লেখিত হয়েছে মানে কোরআন সত্য না। অতীতের কথা এসেছে মানে অতীতের ইতিহাস এসেছে মানে কোরআন সত্য। আবার কোরআন যে সকল ভবিষ্যৎবাণী করেছে পরবর্তীতে তা ঘটছে বলে এই কথা প্রমাণ করে যে কোরআন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর আবার বলছেন ফাইল্লাম তাফালু, যদিও তারা পারবে না, ওয়ালান তাফালু, তারা কখনো পারবে না।
অনুরূপভাবে সূরা আল ইসরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, কুল্লাহি ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, মানুষ এবং জিন সকলে যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, এই কোরআনের মতো একটি কোরআন অবতীর্ণ করা, কোরআনের মতো কোরআন রচনা করা, লা ইয়াতুনা বিমিসলি, অনুরূপ কোরআন তারা আনতে সক্ষম হবে। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদিও তারা একে অপরকে সাহায্য করে হয়, সক্ষম হবে না। সেই কোরআন হচ্ছে সন্দেহয়ান থেকে মুক্ত একটি চ্যালেঞ্জ গ্রন্থ। কোরআন নিজেই চ্যালেঞ্জ করেছে। সেই কোরআন সম্পর্কে আমরা যৎকিঞ্চিত হলেও জানতে পারব। এবারে আসি যে কোরআন কে যারা মানে, কারা মানে আমরা বুঝলাম যে মুত্তাকি, মুসলিম, মুমিন এরাই মানে, এদের জন্য এটা হিদায়াত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি, মুসলিমিন, মুমিনিন এই শব্দগুলি ব্যবহার করেছেন। কিন্তু কোরআন সকলের জন্য। যারা এই কোরআন মানে না, তাদের ব্যাপারে কোরআন কেমন দৃষ্টিভঙ্গি রাখে? ওয়াসিম সরকারের চোখে এই আয়াতগুলো পড়ে না যে অমুসলিমদের জন্য কোরআন যেহেতু তাদের কল্যাণের জন্য এসে, কখনো তাদের খারাপ চাই না, তাদের ব্যাপারে কেমন দৃষ্টিভঙ্গি রাখে এ বিষয়ে কোরআন তারা অধ্যয়ন করে না। আসলে তারা অন্যায়ভাবে কোরআনকে উপস্থাপন করতে চেয়েছে। যদি ন্যায় এবং নিরপেক্ষভাবে উপস্থাপন করতো, তাহলে কোরআন সম্পর্কে এরকম ধারণা বা এরকম কুরুচিকর মন্তব্য পেশ করতো না। একবার দেখি, আমরা সকলেই একটি সূরা সম্পর্কে পরিচিত, সূরাতুল কাফিরুন। সেখানে কাফিরদের, কাফির মানে যারা আল্লাহকে মানে না, যারা কোরআনকে মানে না, এমন ব্যক্তিদেরকে সম্বোধন করে আল্লাহ কোরআনের শেষ পর্যায়ে উল্লেখ করছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরার শেষে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমাদের ধর্ম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এই আয়াত কি বলে? যে অমুসলিমদের যে ধর্ম রয়েছে, তাদের ধর্ম তাদের কাছে তারা পালনের স্বাধীনতা রাখে। কোরআন সেই স্বাধীনতা দিয়েছে। আমার কাছে আমার ধর্ম, আমি সেই ধর্ম পালনে স্বাধীনতা রাখি। এ স্বাধীনতা কোরআন আমাকে যেমন দিয়েছে, তেমনই যারা কোরআনকে অমান্য করছে তাদের ক্ষেত্রেও এরকম স্বাধীনতা আল্লাহ দিয়েছে। ভাবতে পারেন যে কোরআন যেমন তার অনুসারীদেরকে সঠিক পথ দেখাচ্ছে, কিন্তু অন্য ধর্মের প্রতি, কোরআনকে যারা অমান্য করছে এমন ব্যক্তির প্রতি কখনোই কটূক্তি করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ওয়ালা তাসুব্বুল্লাযীনা, হে কোরআনের ধারক এবং বাহকেরা, হে মুমিন সম্প্রদায়রা, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় এদেরকে তোমরা গালি দিও। কোরআনের যে মূল মন্ত্র আল্লাহ ছাড়া কাউকে মারা যায় না, এটা যেমন তোমরা ধারণ করে নিয়েছো, এটা যেমন মেনে নিয়েছো, তেমনি তোমাদের কাছে আরো একটি জিনিস জেনে রাখা উচিত, যারা আল্লাহকে মানে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে, অন্য কাউকে ডাকে, সেই মূর্তি ও প্রতিমাগুলোকে তোমরা গালি দিবে। যদি তোমরা গালি দাও, ফলপ্রসূ কি হবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, অজ্ঞতাবশত তারাও তারা আল্লাহকে গালি দিবে। বরং তুমি গালি দিলে প্রত্যুত্তরে গালি শুনবে। অতএব তুমিও গালি দিবে না, গালি দেওয়া থেকে বিরত থাকবে, তাহলে তোমাকেও গালি দেওয়া হবে না। কোরআন এই ইনসাফের কথা বলে, অথচ আমরা যদি কোরআন যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, এই শিক্ষাই এবং আমলে রাখার পরে কোন ধর্মকে যদি আমরা অবমাননা না করি,
ধর্মের প্রতি যদি কটূক্তি না করি, তাহলে আমরা কেন ধর্মের প্রতি কটূক্তি, আমাদের ধর্মের প্রতি কটূক্তি শুনবো? এর প্রত্যুত্তর দেওয়ার এবং এর যে প্রতিক্রিয়ার অবস্থান করার স্বাধীনতা কোরআন আমাদের দিয়েছে। আল্লাহ বলেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, ওয়াজাযাউ সাইয়্যাতিন, খারাপের বদলা হচ্ছে খারাপ। যেমন খারাপ ভাবে আমাদেরকে এই আমাদের ধর্মের প্রতি অবমাননা করা হয়েছে, আমরাও খারাপ ভাবে তোমাদের ধর্মের প্রতি কুরুচিকর মন্তব্য করতে পারি। এ কোরআন তার স্বাধীনতা দিয়েছে, কিন্তু এটা কোরআন আমাদের ছাড় দিলেও এর উত্তম পন্থা আমাদেরকে বলে দিয়েছে। উত্তম পন্থা কি? আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যদি ক্ষমা করে দেয় এবং সংশোধন করে, তাহলে এর আল্লাহর কাছে তার আযাব হবে। অতএব সেই দৃষ্টিভঙ্গি রেখে আমরা তোমাদের ধর্মের প্রতি কুরুচিকর মন্তব্য প্রতিক্রিয়া হিসাবে পেশ করব না। আমরা ক্ষমার দৃষ্টি রাখি, এটা কোরআনের নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা পাই কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে অত্যাচার করেছে। আমরা জানি যে তায়েফের বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য যান, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন ভাষায় তো কটূক্তি করেছে, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত পর্যন্ত করেছে। রক্তাক্ত হয়ে রক্ত জুতোর সঙ্গে পাপ জমাট বেঁধে গেছে। তিনি দুঃখে এবং কষ্টে ভারাক্রান্ত হয়ে পাহাড়ের কাছে যখন বসে তিনি চিন্তামগ্ন, এই মুহূর্তে জিবরিল আমিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীকে, দুই পাহাড়কে একত্রিত করে দিয়ে তাদেরকে মিশে দিব, ফেলে দিব। পাহাড়ের ফেরেশতা আমার সঙ্গে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই নির্দেশকে সামনে রেখে যে ধৈর্য ধারণ করা, ক্ষমা করে দেওয়া এবং আগামী দিনের সুফলকে কামনা করে তিনি বলেছিলেন, দরকার নেই তায়েফবাসী আজকে আমাকে চিনেনি, হতে পারে আগামীতে তারা আমাকে, তার সন্তানাদিরা আমাকে চিনে ইসলাম গ্রহণ করবে, আমি কে এটা বুঝতেছি। অতএব আমরা ক্ষমা করতেই পছন্দ করি, এটা আমাদের আদর্শ। এবারে আসি যে কোরআন অমুসলিমদের ক্ষেত্রে আরো কি বিবরণ দেয়। আমরা যদি দেখি যে এগুলো তো সাধারণ সমাজ, যুদ্ধক্ষেত্রে এক মানুষ অপর মানুষকে কে কাকে মারবে এই ধারণায় রয়েছে, এই চিন্তা মাথায় রেখেছে। এখনো মুহূর্তে যদি অমুসলিম যুদ্ধ বেঁধে গেছে মুসলিম অমুসলিমদের মাঝে, এখনো মুহূর্তে যদি কোন অমুসলিম নিজেকে সারেন্ডার করে চুক্তি করতে চায়, শান্তি চুক্তি, যুদ্ধ ছেড়ে দেওয়া, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সেই চুক্তি করতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেন ওয়াইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। ওয়াইন জানাহু লিসালম, অর্থাৎ শান্তি চুক্তি যদি তারা চায়, অর্থাৎ কাফিররা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলছে, এখনো মুহূর্তে তারা পরাজয়ের আকাঙ্ক্ষা করছে যে আমরা পরাজয় হব, পরাজয়ের তারা করছে ভয়ে শঙ্কিত হচ্ছে, এখনো মুহূর্তেও যদি তারা বলে যে আমরা শান্তি চুক্তি করতে রাজি, আল্লাহ বলছেন ফাজনাহ লাহা, তাহলে তোমরা শান্তি চুক্তি করো। এরকম ধর্ম আর কোথায় পাওয়া? শুধু তাই নয়, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম গ্রন্থে একটি হাদিস উল্লেখ করেছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে তিনি বলেন যে একবার আমি এক যুদ্ধে ছিলাম, যুদ্ধে থাকা অবস্থাতেই একজন ব্যক্তির পিছন ধাওয়া করলাম, পিছন ধাওয়া করতে করতেই তাকে আমি আমার তরবারির নাগালে পেয়ে গেলাম।
হত্যা করতে যাব, এখনো মুখে সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো। আর আমি মনে করলাম যে সে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আর এই মুহূর্তে তাকে আমি হত্যা করছি। কিন্তু আমার মনের মধ্যে একটা ধাক্কা দিচ্ছিল বলে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এই কথা বলবেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল আর তুমি তাকে মারলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসামা বিন যায়েদ বলছেন, হে আল্লাহর রাসূল, সে তো নিজেকে আত্মরক্ষার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে বলে তো সে ইসলাম ধর্ম কবুলের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা শাকাক্তা কলবা, তুমি কি তার অন্তরটাকে চিরে দেখেছিলে যে সে আসলেই ইসলাম ধর্ম গ্রহণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, বরং সে আত্মরক্ষার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আল্লাহ রাসূল এই কথা বারবার বলতে থাকলেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি আজকের দিন আমি ইসলাম কবুল করতাম তাহলে এটা ভালো হতো, কারণ ইসলাম আগে কবুল করেছি আর আমার দ্বারা এমন একটা অপরাধ হয়ে গেছে যে অপরাধ এর গ্লানি আমাকে ব্যতিব্যস্ত করে রেখেছে। আজকে ইসলাম কবুল করলে আমার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যেত, আর আমি ইসলাম গ্রহণের করার পর এইরকম অপরাধগুলোকে কাজ করেছি ইসলামের সাক্ষ্য। শুধু তাই নয়, এক যুদ্ধ থেকে খুবই প্রসিদ্ধ ঘটনা সংক্ষেপে আলোচনা করছি। ইমাম বুখারী খুব সংক্ষেপে ও হাদিসটি নিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসছিলেন, একটি বাবুল গাছের নিচে তরবারি রেখে দিয়ে আরাম করছিলেন। এক বেদুইন এসে তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির হাত কাঁপতে থাকলো, আর কাঁপতে কাঁপতেই তরবারিটা পড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারিটা হাতে নিয়ে এবার বলছে, মাইয়াম নাও কবে, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল, মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করল। তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চেয়েছিল তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছে, তাকে কাবুতে পাওয়ার পরে। বিষয় ভাবা, এটাই হচ্ছে ইসলামের আদর্শ। আসি খুবই সংক্ষেপে আলোচনা করি, যেহেতু সময় অতিবাহিত হয়ে গেছে অনেকটা। যে অসীম সরকার যে 4টি অভিযোগ তিনি দায়ের করেছেন, 2 নম্বর 1, তার কথা যে আমরা 4টি পয়েন্ট উল্লেখ করেছি, তার মধ্যে একটি হলো যে এই বদরের যুদ্ধে এই কোরআন, যে বর্তমান কোরআন, এই কোরআন আসলে মুহাম্মদের প্রতি নাযিল হয়নি, সেই কোরআনকে বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইসলামকে কলঙ্কিত করার জন্য সেই কথা বলেছে, এর কোনো ভিত্তি নেই, এটা মিথ্যা কথা। কারণ আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে এবং তিনি 63 বছর বয়স পর্যন্ত তার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে। এটা ইতিহাস স্বীকৃত যে বদরের যুদ্ধ 2 হিজরিতে হয়েছে। 2 হিজরিতে কমপ্লিট কোরআন নাযিলই হয়নি, কমপ্লিট কোরআন অবতীর্ণই হয়নি। কি করে বদরের যুদ্ধে কোরআনকে পুড়িয়ে দেওয়া? সেই ইতিহাস সম্পর্কেও জানে না, তার জ্ঞানী এ বিষয়ে নেই। জ্ঞান যে নেই এ কথা তা প্রমাণ করছে। নম্বর 2, যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত এবং কোরআন তিনি সংরক্ষণ করবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে আমি সংরক্ষণ করব। এ বিষয়ে অনেক কিছু আলোচনার ছিল যে এই আয়াতে 2টো জিনিস পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ এবং তিনি সংরক্ষণ করবেন। শুধু এতটুকুই বলতে চাই, এই আয়াত থেকেই আরো বেশ কয়েকটি এ বিষয়ে আয়াত ছিল, যেমন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা
এ সকল আয়াতগুলো কোরআন সংরক্ষণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর কোরআন সত্য, এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কিয়ামতের এই কোরআন অবতীর্ণ হওয়ার আগেও লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। যাই হোক, শুধু এতটুকুই বলতে চাই যে কোরআন যে সত্য এবং এটা আল্লাহর পক্ষ থেকে অবতারিত, আল্লাহই সংরক্ষণ করে রেখেছেন, তার এক বাস্তবতা হচ্ছে কোরআনের মধ্যে অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। কিন্তু আজও পর্যন্ত কোরআনের একটি বর্ণ পর্যন্ত চেঞ্জ করার সাহসিকতা কারো হয়নি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে কোরআন ছিল, তখন থেকে নিয়ে সাহাবায়ে কেরামদের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে একত্র করেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পান্ডুলিপি আকারে তৈরি করেছিলেন। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআন যে অবস্থায় তখন ছিল এখনো ওই অবস্থায় আছে। একটা বর্ণ এদিক ওদিক হয়, একটা বর্ণ কেউ যদি চেঞ্জ করে দেয়, আল্লাহর পক্ষ থেকে এটা ধরা পড়বেই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে তা সংরক্ষণ করেছেন। তার মধ্যে হাফিজদের যে সিলসিলা, কিয়ামত পর্যন্ত এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থের ব্যাপারে এ টু জেড মুখস্থ করার ক্ষমতা রাখে। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ যা হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই কোরআনকে ধারণ করে রাখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। এটা বাস্তবতা। একটা বর্ণ অর্থ করে থাকে, একটা বর্ণ তখন যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ এর রদ্দ বদল করার ক্ষমতা রাখে না, রাখবেও না। কেউ যদি করে ধরা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক পৃথিবীতে এর সংরক্ষণকারী রেখেছেন, হাফিজ রেখেছেন, যে ধরা পড়বেই। কিন্তু অন্য কোন ধর্মগ্রন্থ সম্পর্কে কেউ এই চ্যালেঞ্জ বা বাস্তবতা প্রমাণ করতে পারবে না। এটাই প্রমাণ করে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি নাযিল করেছি, আমি সংরক্ষণ করব, এটা তার বাস্তব। নম্বর 3, সে বলেছে যে 27 জন মিলে কোরআন কি করেছে। তৃতীয় নম্বর হচ্ছে যে কোরআনে রয়েছে যে যেখানে পাও হত্যা করো, যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। সময় যেহেতু পার হয়ে গেছে, যার কোনো বিস্তারিত বলা সম্ভব হলো না। যে এর মূল কথা হচ্ছে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা সূরা তওবার 5 নম্বর আয়াত থেকে সে বলে যে ফাখুদুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, যে তাদেরকে হত্যা করো, অবরোধ করো। এই কথাগুলো যে বলা হয়েছে, এ মূলত কেন, কোন জায়গার ক্ষেত্রে, কোন প্রেক্ষাপটে, যদি প্রেক্ষাপট কেউ না জানে তাহলে বুঝতে পারবে না। বিষয়টি হচ্ছে এই, কোরআনের শুরু থেকে যদি আমরা দেখি, এই আয়াতগুলো নাযিল হয়েছে 9ম হিজরিতে, মক্কা বিজয়ের পর। মক্কা বিজয়ের পর মুশরিকদের এক শ্রেণী, তারা বারবার মুসলিমদের সঙ্গে চুক্তি ভঙ্গ করছিল, বারবার চুক্তি ভঙ্গ করছিল। মুসলিমদের বিরুদ্ধে শত্রু দলকে সাহায্য করছিল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিল, যাদের কর্মফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে এই সূরা তওবার প্রথম দিকগুলো নাযিল করেন। রাগান্বিত হয়েই তিনি এই সূরা নাযিল করেন বলেই মুফাসসিরদের এক অংশের মত হচ্ছে এই সূরার প্রথমে বিসমিল্লাহ। সকল সূরার প্রথমে বিসমিল্লাহ আছে, কিন্তু এই সূরার প্রথমে বিসমিল্লাহ না থাকার মূল কারণ হচ্ছে এই যে তাদের প্রতি রাগান্বিত হয়েই এই আয়াতগুলি নাযিল হয়েছে। একবার দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন যা চুক্তি ভঙ্গকারী, যারা চুক্তি, উদাহরণস্বরূপ ধরিলেন যে আমাদের ভারতবর্ষের সঙ্গে পার্শ্ববর্তী দেশের কোন দেশ, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ভুটান হোক, নেপাল হোক, তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে আর চুক্তি ভঙ্গ করছে বারবার। প্রশ্ন আমার যে ভারতবর্ষের আমাদের যারা এমপি আছেন, তারা কি, ভারতবর্ষের যারা নেতা রয়েছেন, প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত গ্রহণ,
কি সিদ্ধান্ত নেবেন? চুক্তি ভঙ্গকারীদের সঙ্গে তারা আমাদেরকে মারবে, আমাদের জওয়ানদের সঙ্গে তারা বারবার হামলা করবে, আর শুধু বুক পেতে দেবে, না তাদের সঙ্গেও সেরকম আচরণ করা হবে? যারা চুক্তি ভঙ্গ করেনি, সাধারণ যারা অমুসলিম, তাদের সঙ্গে এইরকম ধরনের কথা কোরআনে বলা হয়নি। আমরা যদি উক্ত আয়াতের আগের আয়াতগুলো দেখি, তাহলে সে কথাই আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম। মুশরিকদের মধ্যে যারাই অঙ্গীকার করেছে, চুক্তি করেছে, শান্তি চুক্তি, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, এবং তার কিছুমাত্র তারা ভঙ্গ করেনি, এদের ছাড়া, এদের সঙ্গে এরকম কথা নয়, এই বৈরিতা তাদের সঙ্গে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু যারা চুক্তি ভঙ্গ করছে, তাদের ক্ষেত্রে যুদ্ধ ময়দানে কেউ যুদ্ধ করতে এসে কি তার সঙ্গে এরূপ আচরণ করবে না, তার কি আচরণ? এই কথাই বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তার সঙ্গে যেখানে পাওয়া থাকে। যুদ্ধক্ষেত্রে তো কেউ নিজেকে সঁপে দিতে পারে না। কিন্তু যারা মুশরিকদের মধ্যে থেকে, পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্যে থেকে যেই ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা, হে নবী আপনার কাছে এই যুদ্ধক্ষেত্রেও যদি সে আপনার কাছে পানাহ চায়, আশ্রয় প্রার্থনা করে, ফাআজিরহু, আপনি তাকে আশ্রয় দেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, অর্থাৎ কেউ যদি চুক্তি ভঙ্গ না করে, বা চুক্তি ভঙ্গ করার পরেও যদি আপনার কাছে আশ্রয় কামনা করে, আপনি তাকে আশ্রয় দিন। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যেই কালামুল্লাহর প্রতি ওয়াসিম সরকার কি করছে, প্রশ্ন উত্থাপন করছে, সেই কালামুল্লাহকে অবলম্বন করার, বোঝার জন্য আবার সে যেন অবকাশ পায়। আল্লাহ বলছেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, সে যেন আল্লাহর কালাম শুনে, সুম্মা আবলিগহু মানা, এবং নিরাপদ স্থানে আপনি তাকে পৌঁছে দিন। জানো যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এরা এমন জাতি যারা বুঝে না, এই কোরআন সম্পর্কে বুঝেনি, ইসলাম সম্পর্কে বুঝেনি, যার কারণে তারা ইসলামের সঙ্গে, মুসলিমদের সঙ্গে চুক্তি ভঙ্গ করছে। 4 নম্বর তার যে অভিযোগ, যে কোরআনের প্রতি বিষাক্ত, এই কথার ক্ষেত্রে আমি বলতে চাই যে তার ধর্ম কি এরূপ শিক্ষা দেয় যে অন্য ধর্মকে এরকম কটূক্তি করা, অন্য ধর্মকে অবমাননা করার শিক্ষা দেয়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সে নিজ ধর্মকে নিয়ে আগে এরকম কটূক্তি করবে। কেমন তার ধর্ম যে অন্য ধর্মকে কটূক্তি করা বা অবমাননা করার শিক্ষা দেয়? সে নিরপেক্ষ হলে নিজ ধর্মকেই সে ধর্মের প্রতি কটূক্তি করবে। আর যদি উত্তর না হয়, অর্থাৎ তার ধর্ম অন্য কোনো ধর্মকে অবমাননা করার কথা বলে না, তাহলে তার প্রতি উদাত্ত আহ্বান যে সে যেভাবে ইসলাম ধর্মকে কটূক্তি করেছে মিডিয়ার সামনে, যেমন সে কটূক্তি করেছে মিডিয়ার সামনে, ক্ষমা প্রার্থনা করা এবং ইসলামকে সঠিকভাবে বোঝার উদাত্ত আহ্বান, এই 4টি তার প্রতি জবাব। আর ইসলাম ন্যায় এবং ইনসাফের কথা বলে। যদিও আপনাদের সামনে সময় নিয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে বলছি, ইসলাম সর্বদা ন্যায় এবং ইনসাফের কথা বলে। ইনসাফ কখনো ইসলাম বলে না। আল্লাহ ইসলামে কোরআনে বলছেন ইয়াইদিলু, ইনসাফ কায়েম করো। যদিও তোমাদেরকে বেইনসাফি করতে, শত্রু দলের প্রতি যেন তোমরা বেইনসাফি না করো। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির শত্রুতা তোমাদেরকে উদ্বুদ্ধ যেন না করে আল্লাহ তাআদিলু, তাদের প্রতি ইনসাফ করবে না। এরকম ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম সর্বদা ন্যায়ের কথাই শিক্ষা দেয়। অতএব ন্যায়ের দিকে তুমি আসো এবং তোমাকে সেই ন্যায় শিক্ষা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।